সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। আবারও হঠাৎ বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি, হতে পারে গণসমাবেশ। দীর্ঘদিন পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা। সে লক্ষ্য শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও। ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনের গতি ফেরাতেই এই প্রস্তুতি। এবার নিজেদের মধ্যে সম্পর্ক রেখে ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এজন্য ইস্যুভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজধানী সহ মহানগর, জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনা করছে। সে ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরছেন ডক্টর রেজা কিবরিয়া। দলগুলোর বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির সমমনা দলগুলোকে অনেক নেতার হাল ছেড়ে দিয়েছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছে। তবে নতুন করে আবারও আশার আলো দেখছে তারা। ইস্যুভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চায় তারা। বিএনপির সঙ্গে যুগোৎপূর্ব আন্দোলনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় নির্বাচনের 4 দিন আগে গণ অধিকার পরিষদের একাংশ আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া। এরপর তাকে তার রাজনীতিতে দেখা যায়নি। দীর্ঘ 4 মাস পর আবার দলে ফিরছেন তিনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদ থেকে দলের হাল ধরলেও যুগান্তরকে জানিয়েছেন কয়েকজন নেতা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমমনাদের নিয়ে সার্বভৌম রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক এক আলোচনা সভায় অংশ নেন তিনি। সন্ধ্যায় ডক্টর রেজা কিবরিয়া বলেন, আমি কখনো রাজনীতি ছাড়িনি। গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে আমি আসি। একদিকে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে কর্মী সভার উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ। 10 মে থেকে 8 বিভাগের কর্মী সভার অংশ নেবেন মঞ্চের শীর্ষ নেতারা। 10 মে রংপুর, 11 মে রাজশাহী, 19 মে চট্টগ্রাম এবং 24 মে বরিশাল কর্মী সভা করার কথা রয়েছে। পরে এইসব বিভাগে জনসমাবেশী করার পরিকল্পনা রয়েছে তাদের। এ নিয়ে গত শনিবার রাতে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আবারও মাঠে নামবে 12 দলীয় জোট। চলতি মাসেই অন্তত 3টি মহানগরে লিফলেট বিতরণ করবেন জোটের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি উপজেলা নির্বাচন বর্জনের জন্য জনমত তৈরির উদ্যোগ নিয়েছে এই জোট। জাতীয়তাবাদী সমমনা জোটও নতুন করে কর্মসূচি যাওয়ার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে কী ধরনের কর্মসূচি জনগণকে সম্পৃক্ত করা যায় তা নিয়েও দফায় দফায় আলোচনা করছে জোটের শীর্ষ নেতারা। এছাড়া জোরালোভাবে ইস্যুভিত্তিক কর্মসূচি পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সরকার বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে সভা, সেমিনার, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নিয়েছে এবি পার্টি। এছাড়া অন্য দলগুলো সাংগঠনিক কর্মকাণ্ড সাজাচ্ছে। 12 দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা দখলের মদদ দিয়েছে ভারত। সেই ইস্যুতে দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করছে। আমরা জনগণের পক্ষে রাজপথে আসি। ভারতীয় পণ্য বর্জনের সপক্ষে ঢাকার বাইরে এপ্রিলে 2টি মহানগরে লিফলেট বিতরণ ও মিছিল করেছি। চলতি মাসে আরও 2 থেকে 3টি মহানগরীতে লিফলেট বিতরণ করা হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।